আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের 2022 সালের 11তম সপ্তাহের সমাজবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট, এটি হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট এই বিষয়ে। চলো আমরা প্রথমে প্রশ্নটি সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান। অ্যাসাইনমেন্ট হচ্ছে গ্রামীণ ও শহর সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিকা। এটি হবে তোমাদের আজকের সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট শিরোনাম। তো চলো, অ্যাসাইনমেন্টের কিছু নির্দেশক দেওয়া আছে, এখানে আমরা নির্দেশক এবং নির্দেশনাগুলোকে যথাযথ অনুসরণ করে আমরা অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করার চেষ্টা করব। চলো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটির প্রশ্নটিকে একটু জুম করে দেখে নিই। 1. উদাহরণসহ পরিবারের ধারণা ও প্রকারভেদ যথাযথভাবে উপস্থাপন করতে হবে। নির্দেশক হচ্ছে পরিবারের ধারণা ও প্রকারভেদ। উদাহরণসহ পরিবারের ধারণা ও প্রকারভেদ দুইটি পরিবারের ধরনের বিস্তার বর্ণনা করতে হবে। চলো আমরা প্রথমেই অ্যাসাইনমেন্টের জন্য উপযুক্ত শিরোনামটিকে দেখে নিই। আমাদের আজকের 11তম সপ্তাহের সমাজবিজ্ঞান বিষয়ের প্রথম পত্র বিষয়ের বিষয়কোড হচ্ছে 117, অ্যাসাইনমেন্ট নং 3, যেখানে অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে গ্রামীণ ও শহর সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিকা। চলো আমরা প্রথমে ক নং প্রশ্নটিকে আরেকবার দেখে নিই। উদাহরণসহ পরিবারের ধারণা ও দুটি পরিবারের ধরনের বিস্তার বর্ণনা করতে হবে। চলো আমরা ক নং প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। উদাহরণসহ পরিবারের ধারণা প্রকারভেদ যথাযথভাবে উপস্থাপন করতে হবে। পরিবার হলো একটি প্রাচীনতম সংগঠন। পিতামাতা যৌন সম্পর্কের উপর ভিত্তি করে এই সংগঠন গড়ে এবং সন্তানাদি উৎপাদন ও লালন পালনের মাধ্যমে তার অস্তিত্ব ধরে রাখে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার মতে যৌন সম্পর্কের উপর ভিত্তি করে সন্তান সন্ততির জন্মদান এবং লালন পালনের উদ্দেশ্যে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে। এনসাইক্লোপিডিয়া আমেরিকানা গ্রন্থে বলা হয়েছে, পরিবার পদটি সাধারণত কিছু ব্যক্তি সমষ্টিকে বোঝায় যারা জন্ম এবং বিবাহ সূত্রে একই আবাসগৃহে বসবাস করে। সাধারণত দেখা যায় পরিবার পদটি পূর্বপুরুষের ধারণার পর্যন্ত গ্রহণ করে। পরিবারের প্রকারভেদ। সামাজিক ও নববিজ্ঞানীরা যেসব উপাদানের ভিত্তিতে পরিবারকে শ্রেণীবদ্ধ করেছেন সেগুলো হলো: 1. বিবাহভিত্তিক পরিবার। বিবাহের ধরন অনুযায়ী পরিবার 3 প্রকার, যথা একক বিবাহ ভিত্তিক পরিবার, 2. বহু-স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার, 3. বহু-স্বামী বিবাহ ভিত্তিক পরিবার। একক বিবাহ ভিত্তিক পরিবার। একক বিবাহ ভিত্তিক পরিবার এমন এক ধরনের পরিবার যেখানে একজন পুরুষ একজন স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সংসার কিংবা দাম্পত্য জীবনে তৃতীয় কোনো নারী কিংবা পুরুষ অনুপস্থিত থাকে। বহু-স্ত্রী ভিত্তিক পরিবার। যে পরিবারে একজন পুরুষ একাধিক নারীকে ঘর সংসার করার জন্য বিবাহ করে তাকে বহুবিবাহ ভিত্তিক পরিবার বলে। আমাদের দেশে অঞ্চলভেদে বহুবিবাহ ভিত্তিক পরিবার হাতে গোনা কয়েকটি পাওয়া যেতে পারে। বহুবিবাহ ভিত্তিক পরিবারের সাধারণত আদিবাসী উপজাতিদের মধ্যে বেশি দেখা যায়। আফ্রিকা মহাদেশের বিভিন্ন উপজাতিদের মধ্যে এখনও বেশি মাত্রায় বহুবিবাহ প্রচলন আছে। মধ্যপ্রাচ্যে ধনী শেখদের বহুবিবাহ করা বিলাসিতা মনে করা হয়। ইসলাম ধর্মের শর্ত সাপেক্ষে বহুবিবাহ করা জায়েজ। রাষ্ট্রীয় আইনেও বহুবিবাহ স্বীকৃত, তবে আইনি কতগুলো শর্ত পূরণ করতে হয়। গ. বহু-স্বামী বিবাহ ভিত্তিক পরিবার। যে পরিবারে একজন নারী একাধিক পুরুষকে বিবাহ করে স্বাধীনতা ভোগ করতে পারে এবং একই সাথে সকলের সাথে বসবাস করতে পারে কিংবা পর্যায়ক্রমে তাদের সাথে আলাদা থাকতে পারে তাকে বহু-স্বামী বিবাহ ভিত্তিক পরিবার বলে। এই ব্যবস্থা কিছু উপজাতি বা আদিবাসীদের মধ্যে প্রচলিত আছে। আমাদের দেশে ধর্মের এবং সমাজে বহু-স্বামী বিবাহ ভিত্তিক পরিবার গঠন করা নিন্দনীয়। বংশানুক্রম এর ভিত্তিতে পরিবার। বংশানুক্রমের ভিত্তিতে পরিবারকে 4 ভাগে ভাগ করা যায়। ক. পিতার দিক থেকে বা পিতৃসূত্রীয় পরিবার। খ. মায়ের দিক থেকে বা মাতৃসূত্রীয় পরিবার। গ. উভয়ের দিক থেকে বা উভয় সূত্রীয় পরিবার। ঘ. দ্বিমাত্রিক পরিবার। পিতার দিক থেকে বা পিতৃসূত্রীয় পরিবার।
পিতৃসূত্রীয় পরিবারের পিতার হতে ক্রমধারা অনুসারে বংশানুক্রমের ধারা ঠিক থাকে। এটি একটি বহুল প্রচলিত ব্যবস্থা যা সমাজে বেশি প্রভাব বিস্তার করছে। এ ধরনের পরিবারের সদস্যরা পিতার পরিচয়ে বড় হন, যেখানে মাতৃ পরিচয় থাকা উজ্জ্বল। আধুনিক উন্নত বিশ্বেসহ আমাদের দেশে মাতৃসূত্রীয় কিংবা মাতৃ পরিচয় আইনগত স্বীকৃতি পেয়েছে। মাতার দিক থেকে বা মাতৃসূত্র পরিবার মতো পরিবারের একক কর্তৃত্ব লাভ করেন, যেখানে পরিবারের অন্য সদস্যরা মায়ের পরিচয়ে বড় হন। মাতার পরিচয়কে বংশানুক্রমিক মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের পরিবারের সদস্যদের সম্পত্তিগত অধিকার তার মায়ের সাথে সম্পর্কের উপর নির্ভর করে। উভয়সূত্রীয় পরিবার, যখন একটি বংশের ধারা মাতার দিক হতে বিবেচনা করা হয় কিন্তু পিতা অন্য বংশানুক্রম বিবেচিত হয়ে তার বংশানুক্রম ধারা ঠিক রাখেন, তাকে উভয়সূত্রীয় পরিবার বলে। ঘ. দ্বিমাত্রিক পরিবার, যদি একজন ব্যক্তিকে মাতা পিতা উভয়ের বংশানুক্রমের ভিত্তিতে বিবেচনা করা হয় তাকে দ্বিমাত্রিক পরিবার বলে। ৩. বাসস্থান ভিত্তিতে পরিবার। বাসস্থানের ভিত্তিতে পরিবারকে ৫ ভাগে ভাগ করা যায়: পিতৃস্থানীয় পরিবার, মাতৃস্থানীয় পরিবার, দ্বৈত আবাসস্থান পরিবার, একই অবস্থানে স্বামীর পরিবার, নয়া বাস পরিবার। পিতৃস্থানীয় পরিবার, যে পরিবারের ব্যবস্থায় স্ত্রী তার স্বামীর বাড়িতে বসবাস করে তাকে পিতৃস্থানীয় পরিবার বলে। মাতৃস্থানীয় পরিবার, যে পরিবার ব্যবস্থায় স্বামী তার স্ত্রীর গৃহে বসবাস করে তাকে মাতৃস্থানীয় পরিবার বলে। আঞ্চলিক ভাষায় তাকে ঘরজামাই বলা হয়। দ্বৈত আবাসস্থল পরিবার, যখন স্বামী তার নিজ স্ত্রীর পিতামাতার বাড়ির নিকট কিংবা স্ত্রী তার নিজস্ব স্বামীর পিতামাতার বাড়ির নিকট বসবাস করে তখন তাকে দ্বৈত আবাসস্থান পরিবার বলে। এই ব্যবস্থায় স্বামী তার নিজ স্ত্রীর ভাইয়ের বাড়ির নিকট বসবাস করে। নয়া বাস পরিবার, এটা এমন একটা ধরনের পরিবার যেখানে নবদম্পতি তাদের জাতিকুল থেকে দূরে বসবাস করে তাদের খ নং প্রশ্নের উত্তর, যেখানে পরিবারের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে হবে, পরিবারের বৈশিষ্ট্যাবলী উপস্থাপন করতে হবে। চলো আমরা খ নং প্রশ্নটির জন্য সমাধানটিকে দেখে নিই। পরিবারের বৈশিষ্ট্যাবলী। অধ্যাপক আর এম ম্যাকগাইভারের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা পরিবারের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। ক. পরিবার একটি ক্ষুদ্র বর্গ। পরিবার একটি ক্ষুদ্র বর্গ আত্মীয়তার ঘনিষ্ঠ বন্ধনের উপর পরিবার প্রতিষ্ঠিত হয় বলে এর আকৃতি বড় হয় না। খ. জৈবিক সম্পর্ক। পরিবার যৌন সম্পর্ক বৈবাহিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। গ. রক্ত ও আত্মীয়তার সম্পর্ক। রক্তের ঘনিষ্ঠ সম্পর্কের উপর পরিবার প্রতিষ্ঠিত। নৈতিক মূল্যবোধ। স্নেহ, মায়া, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাবোধ প্রভৃতি নৈতিক গুণাবলীর উপর পরিবার প্রতিষ্ঠিত। বয়োজ্যেষ্ঠের প্রাধান্য। পরিবারে সাধারণত উপার্জনকারী একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রাধান্য থাকে। নামকরণ। পরিবার সাধারণত একটি নাম বা পদবি দ্বারা পরিচিত হয়, যেমন কাজী, পাল, ঘোষ ইত্যাদি। কোন ক্ষেত্রে এই নামকরণ ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। সামাজিক একক। পরিবার সামাজিক একক এবং বহু পরিবারের সমন্বয়ে সমাজ গঠিত। শাশ্বত। পরিবারের স্থায়ী ও চিরন্তন প্রতিষ্ঠান। অতীতে পরিবার ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। চলো আমরা এবার গ নং প্রশ্নটিকে দেখে নেই। পরিবারের কার্যাবলী অর্থাৎ পরিবারের কার্যাবলীকে উপস্থাপন করতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নং প্রশ্নটিকে এবার দেখে নেই। গ নং প্রশ্নের উত্তর, পরিবারের কার্যাবলী। আপনি নিজ পরিবারের কাজের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন পরিবারের কাজের গুরুত্ব কতখানি এবং পরিবার কি কাজ করে। পরিবার সাধারণত নিম্নলিখিত কাজগুলো করে থাকে। ক. ১. জৈবিক কাজ। পরিবারের অন্যতম কাজ সন্তান-সন্ততির জন্মদান এবং লালন পালন। এই কাজটি পরিবার, কেননা যৌনতা, নারী পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ ও সন্তান বাৎসল্যের কারণেই মানুষ পরিবার গঠন করে। অনেক উন্নত দেশে শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে লালন পালনের নানান দায়িত্ব শিশু সদন বা শিশু মঙ্গল প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো পালন করে থাকে। তবে পরিবারের মধ্যে যে আদর ও মায়া মমতায় শিশু বিকশিত হয় তার বিকল্প কিছুই সৃষ্টি করা সম্ভব নয়। ২. শিক্ষামূলক কাজ। পরিবারকে সমাজ জীবন শাশ্বত বিদ্যালয় বলা হয়। শিশুরা প্রথম শিক্ষা বর্ণপরিচয় ও যোগ বিয়োগ পরিবারে শিখে। এমনকি বড় হয়ে স্কুলে যে শিক্ষা দেওয়া হয় তাও পরিবারের নিয়ন্ত্রণে পূর্ণতা পায়। যেমন পরিবারের মাতা পিতার সাহায্য ও সহযোগিতা স্কুলের শিক্ষার ভিত্তি
ভিত্তি মজবুত হয়। শুধু তাই নয়, শিশুরা ধর্মীয় শিক্ষা, আদব কায়দা, শিষ্টাচার, বড়দের প্রতি সম্মান ও ছোটদেরকে ভালোবাসার শিক্ষা পরিবার থেকে লাভ করে। তাই শিশু শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন প্রভৃতি থাকলেও নৈতিক মূল্যবোধ ও মানবতাবোধের শিক্ষা পরিবার থেকেই অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। ৩. অর্থনৈতিক কাজ। অতীতে পরিবারের মধ্যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদিত হতো। শিকার, মৎস্য চাষ ও সংগ্রহ, কুটির শিল্প প্রভৃতি কাজ পরিবারের সদস্যরা সম্পাদন করে জীবন ধারণ করত। তখন তাদের চাহিদা কম ছিল বলে পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করতে পারত। কিন্তু বর্তমানকালে অর্থনৈতিক কাজ চাহিদা বৃদ্ধি ও আয়ের ক্ষেত্রে সম্প্রসারণের ফলে পরিবারের সদস্যগণ অফিস, আদালত, কলকারখানা ও নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে থাকেন। তবে আজকাল আবার পরিবারমুখী আয়ের পথ উন্মোচিত হয়েছে। হাঁস মুরগি পালন, মাছ চাষ, ফল ও ফুলের বাগান তৈরি, বাঁশ ও কাঠের কাজ, সেলাই ও বুনন কাজ করে পরিবারের সদস্যগণ আয় বাড়িয়ে সুখ শান্তি সচ্ছলতা বৃদ্ধি করছেন। পরিবারের সদস্যগণের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্জিত আয় পরিবারের মধ্যে খরচ করে পরিবার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজ করে। মনস্তাত্ত্বিক কাজ। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও আদর যত্নে শিশুরা লালিত পালিত হয়। পিতামাতার প্রতিপালন শিশু সমাজে চলার পথে উদারতা, সহনশীলতা, দয়া মায়া প্রভৃতি মানবিক গুণাবলী দ্বারা পরিচালিত হয়। এর ফলে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে ওঠে। পরিবারে এই কাজের কোনো বিকল্প সৃষ্টি করা সম্ভব নয়। নৈতিক কাজ। পরিবার তার সদস্যদেরকে নৈতিক শিক্ষা দান করে। সত্য কথা বলা, মিথ্যা না বলা, পরচর্চা না করা প্রভৃতি নৈতিক কথা ও কাজের শিক্ষা শিশুরা পরিবার থেকে অর্জন করে। ধর্মীয় কাজ। ধর্মীয় নিয়মাবলী ও ধর্ম পালনের শিক্ষা পরিবার থেকেই অর্জিত হয়। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, নবী রাসূল বা দেবদেবীর প্রতি ভক্তি শিশুরা মাতা পিতার নিকট থেকেই অর্জন করে। যে পরিবারের মাতা পিতা ধার্মিক, সে পরিবারের সন্তানসন্ততিরাও সাধারণত ধার্মিক হয়ে থাকে এবং বড় হয়ে ধর্ম পালন করে অব্যাহত রাখে। অবকাশমূলক কাজ। পরিবার চিত্ত বিনোদন বা অবকাশ ও মনোরঞ্জনমূলক কাজ করে থাকে। শিশুরা বাবা মা এবং দাদা দাদির নিকট থেকে গল্প, কবিতা ও ছড়া শুনে আনন্দ লাভ করে। এক সময় পুঁথি পাঠ, রাজরাজরার গল্প কাহিনী প্রভৃতির আসর জমি পরিবারের সদস্যরা আনন্দ লাভ করত। আজকাল সিনেমা, থিয়েটার, নাট্যমঞ্চ, ক্লাব প্রভৃতি বিনোদনের ক্ষেত্র তৈরি হয়েছে। তবুও বর্তমানকালে রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, ভিসিআর, পত্রপত্রিকা প্রভৃতির মাধ্যমে পরিবার সদস্যগণ পরিবারের চিত্ত বিনোদনের কাজ করে থাকে। সামাজিক কাজ। পরিবার সমাজ জীবনের অন্যতম একক এবং আদি সামাজিক প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানী পরিবারের সম্প্রসারণকে সমাজের উৎপত্তির কারণ হিসেবে বর্ণনা করেছেন। পরিবারের মাধ্যমে সামাজিক লেনদেন, চালচলন, আচার-আচরণ ও সহযোগিতা, শিক্ষা এবং বংশমর্যাদা লাভ করা যায়। পারিবারিক জীবনের সংবদ্ধতা থেকে মানুষ সমাজে গোষ্ঠীবদ্ধ জীবনের শিক্ষা লাভ করে। তাছাড়া পরিবারের নৈতিক শিক্ষা সামাজিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। পরিবার সামাজিককরণের ভূমিকা পালন করে সদস্যদেরকে সমাজে বসবাসের উপযোগী করে গড়ে তোলে। রাজনৈতিক কাজ। পরিবার ক্ষুদ্র রাষ্ট্র বিশেষ পরিবারের শাসক শাসিতের সম্পর্ক বিরাজ করে। আনুগত্য ও নিয়মানুবর্তিতার প্রথম পাঠ আমরা পরিবারের মধ্যে লাভ করি। আদেশ দান ও আনুগত্য শিক্ষা পরবর্তীতে রাষ্ট্রীয় জীবনে পরিব্যাপ্ত হয় এবং আদর্শ রাষ্ট্রের অনুকূল পরিবেশ রচিত হয়। তাছাড়া পরিবার বিশেষ রাজনৈতিক আদর্শ ও চিন্তাধারা পরিবার সদস্যদের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আলোচনা থেকে তাদের উপর রাজনৈতিক মতাদর্শের প্রভাব বিস্তার করে। বিশেষ দলের প্রতি সমর্থনের ক্ষেত্রে পরিবারের রাজনৈতিক আদর্শ সমর্থনের প্রতিফলন ঘটে। উপরিউক্ত আলোচনা থেকে সহজে অনুধাবন করা যায় যে পরিবার অনেক কাজ করে থাকে এবং কোনো কাজের গুরুত্ব কম নয়। একটি আদর্শ পরিবার একটি আদর্শ সমাজ গড়ে তুলতে পারে। চলো শিক্ষার্থীরা, আমরা এবার পরবর্তী প্রশ্নটিকে দেখে নিই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পারিপার্শ্বিক জীবনের উদাহরণসহ পরিবারের পরিবর্তনশীল ভূমিকা। চলো আমরা সর্বশেষ প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। ঘ নং প্রশ্নের উত্তর। পারিপার্শ্বিক জীবনের উদাহরণসহ পরিবারের পরিবর্তনশীল ভূমিকা। গ্রামীণ পরিবারের বর্তমান অবস্থা। বর্তমান গ্রামীণ পরিবারগুলো আর আগের মতো যৌথ পরিবারের আওতায় নেই। বেশিরভাগ পরিবার যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করছে। সন্তানদের সংখ্যা এখন কম। আগের মতো পরিবারগুলোতে পারস্পরিক ভালোবাসা দেখা যায় না।
মাটির বাড়িঘর ইটের ঘরে পরিণত হচ্ছে, ফলে গ্রামীণ পরিবার ক্রমশই শহরে পরিবারের অবস্থা ধারণ করছে। শহরে পরিবারের বর্তমান শহরে পরিবার আরও আধুনিক জীবনযাপন করছে। তারা এখন সর্বদা অর্থের পিছনে ছুটতে গিয়ে আপনজনদের সময় দিতে ভুলে গিয়েছে। তারা বাড়িতে থাকে কম, বাইরে থাকে বেশি। সর্বদা আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন, যেন বাংলাদেশ নয়, আমেরিকায় বাস করছে। পরিবারের পরিবর্তনশীল ভূমিকা। সময়ের পরিক্রমায় পরিবারের পরিবর্তনশীল ভূমিকা লক্ষ্য করা যায়, যেমন সন্তানদের শিক্ষিত করে তোলা। বর্তমান পরিবারের সবার একমাত্র লক্ষ্য সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলা এবং প্রতিষ্ঠিত হওয়া, যা পুরনো পরিবার সর্বদা তৎপর। বাধা প্রদান। বাড়ির বাইরে যেতে শিশুদের বাধা প্রদান করা হয়, মূলত তারা নিরাপত্তাজনিত কারণে কাজ করে থাকে, যা শিশুর বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। নিজেকে সবার চেয়ে উপরে রাখতে হবে, আর তা পুরনো পরিবার এখন তাগাদা দেয়। অধিক উপার্জন। সবাই এখন অর্থের পিছনে ছুটছে, বেশি বেশি উপার্জন করতে হবে আর নিজেকে সবার উপরে রাখতে হবে, আর তা পুরনো পরিবার এখন তাগাদা দেয়। অধিক ব্যস্ততা। পরিবার এখন ব্যস্ততার কারখানা, এখানে সবাই ব্যস্ত, কারোর সাথে কথা বলার সময় নেই, ফলে এই বিষয়ে পরিবার ভূমিকা নেই বললে চলে। বিনোদনের অভাব পূরণ। বিনোদনের অভাব এখন সর্বত্রই, তার বর্তমান পরিবারের প্রকট। কেননা এখন সবাই ব্যস্ত, তাই পরিবার সময় ডিজিটাল উপায়ে তা পূর্ণ চেষ্টা করছে। আধুনিকতা গ্রহণ। সময়ের সাথে সাথে নিজেদের চালাতে পরিবার বর্তমানে ভূমিকা পালন করে। আধুনিক জীবনযাপনে পরিবার হতে কোনো বাধা আসে না। ভবিষ্যৎ ভাবনা। এখনকার পরিবারগুলো ভবিষ্যৎ কিভাবে কাটবে সে বিষয়ে অনেক সচেতন, ফলে পরিবারগুলো সেই হিসেবে নিজ নিজ ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের একাদশতম সপ্তাহের এইচএসসি 2022 শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যেন তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।